এখানে যে উপাসনা নিলয় এবং প্রভুর নামাঙ্কিত ওঙ্কার ধামের ভিত্তি প্রতিষ্ঠা মূল কাজে আপনাদের সকলের শুভেচ্ছা উপস্থিতিতে সমবেতভাবে আমরা সবাই এই মূল কাজ, যেখানে ঠাকুরের বেদি তৈরি হবে, ঠাকুর সেখানে আসন গ্রহণ করবেন, অধিষ্ঠিত হবেন, তার ভিত্তিপ্রস্তর আমরা স্থাপন করলাম। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আদর্শে এখানে একটি উপাসনা নিলয়ম তৈরি হতে চলেছে এবং আমাদের উপাসনা যে ট্রাস্ট তৈরি হয়েছে, তারা 30 একর জায়গা সংগ্রহ করেছে। এইখানেই আধ্যাত্মিক চেতনার জাগরণে ঠাকুরের দেখানো নীতি আদর্শে, তার বাণীতে একটি বড় মাপের প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং যেখানে সমস্ত ভক্তবৃন্দের নিধি দ্বারা সংগ্রহিত নিধিতে একটি আগামী দিনের বড় প্রতিষ্ঠান হবে, তার শিলান্যাস বা সূচনা আমাদের যে রীতিনীতি রয়েছে সেই রীতিনীতি মেনে আমরা করলাম। এবং আপনাদের এই যে আধ্যাত্মিক চেতনার জাগরণে সাথী হতে পারলাম, এটি একটি আমার পরম প্রাপ্তি। আমি সাধন বাবু এবং সুব্রত ভাইকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিনে এই প্রতিষ্ঠানের চলার পথে একজন রাষ্ট্রবাদী সনাতনী হিসেবে আমি আপনাদের সকলের পাশে থাকব, এই অঙ্গীকার আমি আপনাদের কাছে দিতে পারি। সবাই ভালো থাকবেন। আমাদের ভারত মাতা, অখণ্ড ভারত মাতা নানা মুনি ঋষিদের সন্তদের জন্ম দিয়েছেন, যারা পৃথিবীকে পথ দেখিয়েছেন। আমি আশা করব আমাদের এই মেলবন্ধন সুদৃঢ় হবে, অটুট থাকবে এবং আমরা সবাই মিলে প্রত্যেকটি মানুষের মধ্যে যে লুক্কায়িত আধ্যাত্মিক চেতনা রয়েছে তাকে আমরা জাগ্রত করব। আমি আরেকবার পরম করুণাময় ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে ভক্তমণ্ডলীকে হরিওম মন্ত্রের সাথে সাধন বাবুকে শ্রদ্ধা, সুব্রত ভাইকে শুভেচ্ছা সহ আমার বক্তব্য এখানে শেষ করছি।